পরবর্তী প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন, কেউ যদি 4 রাকাত নামাজের প্রথম রাকাতে বেখেয়ালে সূরা ফাতিহার সাথে সূরা নাস পড়ে নেয়, তাহলে পরবর্তী রাকাতগুলোতে সে কোন সূরা পড়বে বা তার করণীয় কি? তো প্রিয় দর্শক, এই প্রথম বিষয়টি হলো, নামাজের মধ্যে একাধিক রাকাতে একই সূরা পড়া এতে নামাজের জন্য কোনো ক্ষতির কারণ নয়। লা হারাজা ফিহি, যে কোনো ব্যক্তি একটা সূরাই নামাজের মধ্যে একাধিকবার তেলাওয়াত করতে পারে। সুতরাং যেহেতু এটি উত্তম যে কোরআনে পাকের বর্তমান যে ধারাবাহিকতা রয়েছে সূরাগুলোর, সুতরাং সেই সূরাগুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ আগের সূরা আগে পড়া, পরের সূরা পরে পড়া নামাজের মধ্যে, সালাতের মধ্যে, এটি হলো উত্তম। তবে এটি কোনো এমন বিষয় নয় যে আগেরটা পরে পড়লে এবং পরেরটা আগে পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটি নামাজ কোনো ভঙ্গের কোনো কারণ নয়, এবং এটিও সকল মাযহাবেই বিধিবদ্ধ যে একাধিক রাকাতে একই সূরা তেলাওয়াত করা যেতে পারে, কোনো সমস্যা এতে নামাজের হবে না, নামাজ সহিহ হয়ে যাবে। তবে উত্তম হলো যে নামাজের মধ্যে সূরার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করবে, অর্থাৎ আগে প্রথম সূরা পড়বে, পরবর্তীতে পরের দ্বিতীয় রাকাতে পরের সূরা তেলাওয়াত করবে। এখন যেহেতু সে এমন একটি সূরা প্রথম রাকাতে পড়ে ফেলেছে যার পরে ধারাবাহিকতায় আর কোনো সূরা নেই, অর্থাৎ সূরা নাসের পরে আর কোনো সূরা নেই, এখন সে দ্বিতীয় রাকাতে কি পড়বে? তো এখন দ্বিতীয় রাকাতে সে দুটি কাজই করতে পারে। সেটি হলো, দ্বিতীয় রাকাতে সে আবার সূরা নাস পড়বে, তাহলে সে উভয় রাকাতে একই সূরা পড়লো, এভাবে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে, এতে কোনো সমস্যার কিছু নেই। তবে 2 রাকাতে ভিন্ন ভিন্ন সূরা তিলাওয়াত করা যেটি উত্তম ছিল, সে উত্তম আমলটি হলো না, এ থেকে সে বঞ্চিত হলো, এতটুকুই। অথবা সেটাও করতে পারে যে সে সূরা নাস যেহেতু পড়েছে, তো পরবর্তীতে সে কোরআনে পাকের শুরু থেকে, অর্থাৎ সূরা বাকারা থেকে আবার কিছু অংশ সে তেলাওয়াত করে নিতে পারে। এভাবে তার নামাজের শুদ্ধতা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহুল আজিজ।